একজন দুঃখিনী মা তার সন্তানকে জন্ম দিয়ে সে কোনোদিন সুখ পেল না। মায়ের উপরে আঙুল তুলে নানান রকম এলিগেশন দেওয়া হয়, অথচ সেই মা অনেক কষ্ট করে সেই সন্তানকে মানুষ করেছে। সেই কাহিনী আজকে তোমাদের শোনাবো। একটি শিশু মায়ের কোলে জন্ম নিয়ে পরে আস্তে আস্তে সে কী করে একটি জন্তুতে পরিণত হলো সেই কাহিনী তোমাদের আজকে বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা। অনেক আগেই সন্ধ্যা চলে গেছে, এখন বললাম। যাই হোক, আজকে এক মায়ের দুই সন্তান, বড় ছেলে ছোট ছেলে। বড় ছেলে খুব বেশি লেখাপড়া করতে পারেনি, গ্রাজুয়েশন কমপ্লিট করে তাকে সংসারের হাল ধরতে হয়েছে, কারণ তার বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। ছোট্ট ভাই পড়াশোনা করছে, তার পড়াশোনার খরচ, সংসারে খরচ, বাবার চিকিৎসার দেনা, এতগুলো সব মাথার উপর নিয়ে বড় ছেলে চাকরি করে, চাকরিতে দেয় একটা কোম্পানির চাকরি। আর মা কী করে? মা দিল্লিতে গিয়ে একজনের বাড়িতে রান্নার কাজে লাগে, সংসারের টিকাতে হবে, অনেক দেনা, বাবা মারা গেছে, সদ্য স্বামীহারা মা কি করবে? তাকে বেরোতে হয়েছে কাজের সন্ধানে। কারণ যে ছেলেটা পড়াশোনা করছে সায়েন্স নিয়ে, তাকে পড়ানো তার একান্ত জরুরি, তাকে মানুষ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে হয়তো ওই দুঃখিনী মা কিছুটা স্বাচ্ছলতা পাবে জীবনে। বৃথা চেষ্টা, অনেক কষ্ট করে তাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করিয়ে ছেলেটি চাকরি পেল। চাকরি পাওয়ার পরে দাদার আগেই সে বিয়ে করে নিল, ভালোবেসে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলো। বিয়ের পর থেকেই বাড়িতে অশান্তি, সেই ছোট ছেলের বউ সংসারে মানিয়ে নিতে পারছে না কাউকে। তারপরে বড় ছেলে বিয়ে হলো। বড় ছেলে বিয়ে হওয়ার পরে আরও বেঁধে গেল অশান্তি। তবে সংসারে অশান্তি, দুঃখ, ঝামেলা এগুলো তো লেগেই থাকে। এগুলো কার সংসারে নেই বলো তো? ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, বউয়ে বউয়ে গন্ডগোল, কিন্তু মা তো দুই ছেলেকেই ভালোবাসে না, তার দুই বউকে সে ভালোবাসে। কিন্তু অজুহাত দেখিয়ে বিয়ের 3 মাসের মধ্যে ছেলেটি বাড়ি ছাড়লো বউকে নিয়ে। সে তখন চাকরি করে, সে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পায়। দিব্যি বউকে নিয়ে সে আলাদা থাকতে পারতো না। সে কোথায় গেল? শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের জায়গায় ঘর করে সেখানে থাকতে লাগলো। এক কথায় ঘর জামাই। একবার শুনি শ্বশুর ওই জায়গাটা দান করেছে, আবার শুনেছি ওই জায়গাটা সে কিনে নিয়েছে, জানি না। তা ছেলেটি বলছে এখন যে তার সংসারে নাকি, তার জীবনে নাকি তার শ্বশুর শাশুড়ির অবদান বিশাল অবদান। তার মা, তার দাদা তার জন্য কিচ্ছু করেনি। তা ছেলেটিকে আমার প্রশ্ন, ভিউয়ার্স তোমাদের বলে রাখি, ছেলেটি যখন জন্মালো তখন তো মানুষ রূপেই জন্মেছিল। তাকে বুকের দুধ খাইয়ে তার আগে 9 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছিল ছেলেটিকে। এই যে ছেলেটি হঠাৎ করে জন্তুতে রূপান্তরিত হলো, সেই ছেলেটিকে তারপরে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে গেল তার কাছে বাবা মা, নিজের মা হয়ে গেল পর। আজকে সে ভাষণ দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে শান্তিনিকেতনে বেড়াতে গেছে। সে ভয় জবারে বলছে, আমার বউ আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে, নিদর্শন কোথায়? কি করেছে পরিবারের জন্য? তোমাকে কি মানুষ করেছে ছোটবেলা থেকে তোমার গিন্নি, নাকি তোমার মা? তোমার পড়াশোনার খরচ চালিয়েছে কে? তোমার গিন্নির বাবা, না তোমার দাদা, তোমার মা? কোনটা? সায়েন্স পড়তে পয়সা লাগে না? একটা সায়েন্সের ছেলেকে পড়াশোনা করাতে অনেক খরচ। সে আজকে লেকচার দিচ্ছে যে আমার বউ আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে। সে যখন সংসার থেকে আলাদা হয়েছে, তার শ্বশুর শাশুড়ি নাকি তাকে ভরিয়ে দিয়েছে, এত ভরিয়ে দিয়েছে যে সে কোনোদিন অভাব টের পায়নি। অথচ 1 মাসের জন্য মাকে যখন নিয়ে গেছিল 100 টাকায় তার সংসার চলে, এই উদাহরণ তার বউ সবসময় মুখের উপর ছুড়ে দিত। ছেলেটি ধীরে ধীরে বিয়ের পরে রাম ছাগলে পরিণত হলো, আর এখন তো একদম পাকাপোক্ত একটা বলিষ্ঠ রাম ছাগল। সে বউ ম্যা বললে সে ফ্যা বলতে পারে না। শান্তিনিকেতনে নিয়ে গেছে শাশুড়ি শ্বশুরকে ঘোরাতে, অবশ্যই ভালো কথা। সে বলছে, আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য অনেক করেছে, কিন্তু তাদের জন্য আমি কিছু করতে পারিনি। আমার বউ আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু চোখে দেখতে পাই না, অনেক কিছু করেছে। কিন্তু সেই পরিমাণে আমি ওই বাড়ির একমাত্র বড় জামাই হয়ে কোনো দায়িত্ব কর্তব্য পালন করিনি। তাই এখন সময় এসেছে তাদের ঋণ শোধ করার, শ্বশুর শাশুড়ি বউয়ের ঋণ শোধ করার, তাদের জন্য আমার কিছু করার।
তাদেরকে কলকাতা আশেপাশে সব জায়গায় ঘুরিয়ে তাদের চক্ষু শান্তি করার। কি করে একটা জলজান্ত শিক্ষিত ছেলে রামছাগলে পরিণত হয় তোমরা বুঝতে পারলে? বুঝতে পারলে তোমরা? তার মা তার জন্য কিছু করেনি, তার দাদা তার জন্য কিছু করেনি। সংসারে যেটুকু হয়েছে সেটুকু নাকি বউ করেছে আর তার শ্বশুর শাশুড়ি করেছে। বাহ, দারুণ শিক্ষায় শিক্ষিত। সে নাকি আবার কবিগুরুর আদর্শে মানুষ হয়েছে। কবিগুরুকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও সে করেছে, অথচ সেখানে মাকে অপমান করেছে। সে মাকে অপমান করেছে। সে শ্বশুর শাশুড়ির ঋণ শোধ করতে শ্বশুর শাশুড়িকে নিয়ে শান্তিনিকেতনে বেড়াতে এসেছে, কিন্তু ওই মা যখন কলকাতায় তার বাড়িতে এসেছিল, মাকে কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যায়নি। শান্তিনিকেতন থাক দূরের কথা, কলকাতার কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কি আর বলবো, এই মানুষরূপী এই রামছাগলটার কাহিনী যত বলবো তত শেষ হবে না। আজকে অনেক বড় বড় জ্ঞানের কথা বললো, সেসব জ্ঞানের কথা শুনলে মনে হয় সত্যি মানুষের কথাইগুলো, কিন্তু তার আসল রূপটা, আসল কাহিনীটা যারা জানে তারা জানে এগুলো রামছাগলের এছাড়া আর কিছুই না। সে বলছে তাকে নাকি বাড়ি থেকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে থাকতো মা, দাদা, বৌদি। ষড়যন্ত্র করে যদি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাহলে সে বাড়িতে এসে কি করে ঘর করলো? তখন তো তার দাদা বৌদি আরো গরিব ছিল। সেই সময় যদি ওর পিছনে, ওর তো তখন টাকা বেশি, ও চাকরি করে, ওর পিছনে যদি ষড়যন্ত্র করে, তাহলে এখন তো তার দাদা বৌদির পয়সা আছে, ওই বাড়িতে তো তাহলে তাদের ঢুকতে দিত না। তারা যদি ষড়যন্ত্রকারী হতো তাহলে তো ওই বাড়িতে ঢুকতে দিত না। তারা ঢুকতে দিচ্ছে, সেখানে বাড়ি করেছে, সেখানে গিয়ে থাকছে। কি করে হচ্ছে এটা? বাপের ভিটা, বাপের নামে ভিটা এখনো রূপান্তরিত হয়নি কারোর নামে। সমান ওখানে 4টে অংশ, 2 ভাই, 1 বোন আর মা। এবার সেই 4টে অংশের একটা অংশে ছোট ছেলে বাড়ি করেছে, আর একটা অংশে বড় ছেলে বাড়ি করেছে, ঘর করেছে। বাড়ি তো না, ঘর, ওগুলো বাড়ি বলে না, ঘর বলে। কুপড়ি মতো ছোট ছোট 2টো ঘর করেছে। সেখানে তাকে যদি ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হতো, সেই ঘর কি করে করলো সে? মানুষকে এই মিথ্যে কথা বলতে, মাকে অপমান করতে লজ্জা করে না? এ নাকি কবিগুরুর শিক্ষায় শিক্ষিত। কত লেকচার মারলো, আমি কবিগুরুকে আদর্শ মেনে, তাকে গুরু মেনে আমি আমার জীবন শুরু করেছি। কবিগুরুকে শিখিয়ে দিয়েছে যে মাকে অপমান করবি? কবিগুরুকে শিখিয়ে দিয়েছে যে মাকে অপমান করে, ছোট করে শ্বশুর শাশুড়িকে বড় করা? দেখো, কোনো জামাই যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য করে, সেখানে আমার কোনো বক্তব্য নেই, করতেই পারে, কিন্তু মা বাবাকে অপমান করে, মা বাবাকে অপমান করে। আমার জামাইও, আমার বাড়ির বড় জামাই, সে ছেলের মতো, কিন্তু সে যদি তার মা বাবাকে না দেখে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করতে আসে, আমি কি বলবো? আগে মা বাবাকে দেখো, কারণ 10 মাস 10 দিন তোমাকে তারা জন্ম দিয়েছে, মা গর্ভে রেখে কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাকে মানুষ করেছে, তোমাকে দাঁড় করিয়েছে। আগে বাবা মাকে দেখা উচিত, তারপরে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি তো দেখবে না, একথা একবারও বলবো না। তাহলে আজকে আমরা কি দেখছি? মায়ের ওই বলছে আমার বউ অনেক কিছু করেছে আমার পরিবারের জন্য। কি করেছে আমরা একটু দেখি। মায়ের জন্য ভাতা করে দিয়েছে, ডুপ্লিকেট কাগজপত্র বের করেছে, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড মায়ের আছে, সেগুলো দাদা বৌদির কাছে, কিন্তু দরকার সেই জন্য থানায় ডায়েরি করে ডুপ্লিকেট কাগজপত্র বের করেছে। আজকে সন্তান মানুষ করতে কত কষ্ট হয় মায়েদের, কিন্তু সন্তান বড় হয়ে যখন বলে যে আমার মায়ের আঁচলের আদর আমি পাইনি, আমার মা আমাকে ভালোবাসে না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে, সেই সন্তান জন্ম দিয়ে সেই মা কি পাপ করেছে বলো তো? যে সন্তানকে পড়াশোনা করানোর জন্য লোকের বাড়ি কাজ করেছে, রান্না করেছে, বাসন মেজেছে, আজকে সেই সন্তান সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আমার জীবনে, আমার সংসারে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরিয়ে দিয়েছে। আর বাপের বাড়ির লোকের প্রতি দায়িত্ব কর্তব্য নাকি তার বউ করেছে। শ্বশুর বাড়িতে মেয়েরা দায়িত্ব কর্তব্য পালন করে, এটা মেয়েদের দায়িত্ব, ধর্ম, এটা যুগ যুগান্তর ধরে হয়ে এসেছে যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে বউরা দায়িত্ব কর্তব্য করে, এটা তাদের একটা কাজের মধ্যে পড়ে। এবং জামাইরাও তার শ্বশুর বাড়িতে তাদের দায়িত্ব পালন করে, কিন্তু তার মানে এই নয় যে এতদিন আমি শ্বশুরের জন্য কিছু করিনি, শাশুড়ির জন্য কিছু করিনি, এখন থেকে করব।
তা এই রাম ছাগলটাকে জিজ্ঞেস করছি, মায়ের জন্য কি করেছিস তুই এতদিন? মায়ের জন্য কি করেছিস? মা দাদার কাছে দিনের পর দিন খাচ্ছে, বৌদি ইনকাম করে তার শাশুড়িকে খাওয়াচ্ছে। লজ্জা করে না একটা সরকারি চাকরিওয়ালা ছেলে এসে এই লেকচার দিস? আবার রবিগুরুকে তুই গুরু মানিস? জুতিয়ে তোর মুখ ভেঙে দিতে হয় না? তা বন্ধুরা, একটা মানুষের বাচ্চা কি করে একটা রাম ছাগলে তৈরি হয়, এই ডিগ্রিধারী অশিক্ষিত রাম ছাগলটাকে দেখলে বোঝা যায়। সে নাকি শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য এখন থেকে করবে। তার মা নাকি তার জন্য কিছু করেনি, তার দাদা কিছু করেনি তার জন্য। ষড়যন্ত্র করে নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ছাগল, তাহলে বাড়িটা করেছিস কোথায়? ওর জায়গাটা থেকে তোর শ্বশুরের জায়গা? বর্তমানে তোর যে বাড়িটা আছে, বাড়িতে তোর পৈতৃক ভিটেতে তোর বাবার বাড়ি, সেই বাড়িটা সেই জায়গায় তুই ঘর করেছিস। ওটা কোথায় জায়গা? তোর শ্বশুরের জায়গা, সেটা তোর বাবার জায়গা নয়। ষড়যন্ত্র করে যদি তোকে বের করে দিত, তাহলে ওই বাড়ি করতে দিত? দিব্যি তো ওই বাড়িতে যাস, কিন্তু থাকিস না, মাকে দেখতে হবে। তোর মা তোর কাছে আসে না, তোর কত বড় লজ্জা হওয়া উচিত বলতো? তুই আবার সোশ্যাল মিডিয়ায় এসে একেবারে মানে সেই কেলঠার মতো এসে বড় বড় লেকচার মারছিস, কমেন্ট বক্স খুলে দিয়েছিস, কিন্তু সব কমেন্টস কোথায় যাচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। দেখ পাবলিক কেমন তোকে জুতো মারে। তুই বড় লেকচারবাজি মারতে এসছিস, তাই না? তোর বউ কি দায়িত্ব পালন করেছে ওই সংসারে? কি করেছে? বছর গেলে পুজোয় একটা শাড়ি দিস, আর সারা বছর সে থাকে তোর বৌদির ইনকামে খায় রে। রাম ছাগল শুনে নে, তোকে মানুষ করেছে তোর মা, অথচ খেতে দিচ্ছে পরের বাড়ির মেয়ে। তোর দাদার বেশি ইনকাম নেই, জানিস তো? তোর দাদার ইনকামে যা আছে সেটা দিয়ে কিন্তু পুরো সংসার চালাতে পারে না। পরের বাড়ির মেয়ে। তোর বউ কি করেছে ওই সংসারে? করছে তোর বৌদি। তোর মায়ের চিকিৎসা, তোর মায়ের খাওয়া দাওয়া, পড়া, পান সুপারি সব কিছু করছে ওই মেয়েটা। আর তোর বউ কি করেছে? ডুপ্লিকেট কাগজপত্র বের করে ভাতা করে দিয়ে সেখান থেকে 30,000 টাকা মারিং করে চলে এসছে। আর সেটা যখন বৌদি বলে দিয়েছে, খুব গায়ে লেগেছে, তাই না? খুব গায়ে লেগেছে। অসহায় মায়ের ভাতার টাকা তোরা কারচুপি করে নিয়েছিস, তোদের নরকেও ঠাঁই হবে না, নরকেও ঠাঁই হবে না। কিরে রামছাগল, শান্তিনিকেতনে ঘুরতে গেলি ওই টাকা নিয়ে, মায়ের ভাতার টাকা নিয়ে? ছি 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 রে। কবিগুরু যদি আজকে বেঁচে যেতেন না, তোর মতো ছাত্রকে সে জুতিয়ে ওই শান্তিনিকেতনে বসে মানুষ করে দিত। এক কাজ কর রামছাগল, ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে কবিতা লিখতো, ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তুই বললি যে ওইখানে বসে ওই বটতলায় বসে কবিতা লিখেছিল, ওখানে না তোকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো যদি কবিগুরু বেঁচে থাকতেন আজকে। তবে এখনো সময় আছে, তুই যা ওই বটতলায় গিয়ে এক পায়ে কান ধরে দাঁড়া, তবে যদি তোর এই ভিডিওতে যারা বললি তার পাপের প্রায়শ্চিত্ত হবে। ছি 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 ছি। আজকে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোর দাদা, তোর বৌদি, তোর মা। কথা বলতে তোর লজ্জা করলো না? এই কার বাড়িতে না অশান্তি হয় রে? বাড়ি ছেড়ে চলে গিয়ে শ্বশুর বাড়ি ওঠে কেউ? কারা ওঠে? ওই যে মানুষ থেকে যারা রাম ছাগলে পরিণত হয় তারা। তুই তো মানুষ রূপী একটা রাম ছাগল। তোর মাথায় কোনো ঘিলু আছে? তোর মাথায় কোনো ঘিলু আছে? তোর বউ যে আহা রে, তোর বউ কি কৃতিত্বের কাজ করেছে, সব জায়গায় ঘুষ দিয়ে দিয়ে লোককে ভাতা করে দিয়ে সে নাকি ঘুষ নিজে হিস্সা খায়, হিস্সা খায়। এই দায়িত্ব কর্তব্য পালন করে তোর বউ, এই দায়িত্ব কর্তব্য পালন করে তোর বউ। প্রত্যেক মাসে মায়ের জন্য খরচ পাঠাস? এই রামছাগল, খরচ পাঠাস? মা তোকে জন্ম দেয়নি? সে কি কল্লোলকে একা জন্ম দিয়েছে? আজকে তুই শান্তিনিকেতনে ঘুরছিস, শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরছিস ঘর, সেই অভিজ্ঞতা শেয়ার কর। তুই সেখানে মাকে ছোট করছিস কেন? এই ছাগল, তুই মাকে দাদাকে কেন ছোট করছিস? হ্যাঁ, আজকে দাদা বেকার, দাদা তোকে মানে পড়াশুনো বাদ দিয়ে সে চাকরিতে ঢুকেছে তোকে পড়াশুনো করানোর জন্য। সংসার কে চালাতো তখন? কে চালাতো? তুই যতদিন চাকরি পাসনি সংসার কে চালিয়েছে? তোর দাদা। দেনা কে শোধ করেছে? তোর বউ দেনা শোধ করেছে? দেনা তোর বউ শোধ করেছে? ব্যাংক থেকে লোন নেওয়া ছিল, যতটা পেরেছে তোর মা শোধ করেছে, পরে ভাতার টাকা থেকে কেটেছে, ভাতা করে দিয়েছে তোর বউ। বাহ, বিরাট ক্ষমতা তো তোর বউয়ের। হ্যাঁ, ক্ষমতা আছে, স্বীকার করতে হবে। ডুপ্লিকেট, দু নম্বরই কাজ করেছে। মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, এই সব ডুপ্লিকেট বের করেছে। যদি বউ না বলতো এই কথা কেউ জানতেও পারতো না যে তোর বউ টাকা তুলে নিয়েছে। সত্যি কথা বলাতে খুব গায়ে ঝাল লেগেছে, তাই না রে রাম ছাগল? বাড়ি ছেড়েছিলি কেন? কেন বাড়ি ছেড়েছিলি? তোকে কি ঘাট ধরে বের করে দিয়েছিল? ঝগড়া হতেই পারে। তুই বাড়ি ছেড়েছিলি কেন? শ্বশুর বাড়ি এসে কেন ঘর করেছিলি?
তোর যদি এতই ক্ষমতা, তুই অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করিস নি কেন? শ্বশুর বাড়িতে কেন? শ্বশুর শাশুড়ির সম্পত্তি তোরা দুই জামাই পাবে, ভালো কথা, কিন্তু নিজের বাপের ভিটে থাকতে তুই শ্বশুর বাড়ি গিয়ে বাড়ি করেছিস কেন? মাথাটা বিক্রি করে দিয়েছিস, তাই না? তোর শ্বশুর শাশুড়িকে তুই দেখবি, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু তুই মাকে ছোট করছিস কেন? একটা শিক্ষিত ছেলে, তাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনে গিয়ে। অসভ্য জানোয়ার কোথাকার। তোরা মানুষকে বুঝিয়ে দিলে তোরা কন্ট্রোভার্সি চাস। কন্ট্রোভার্সি না হলে ভিউ কমে যাচ্ছে তো, একদম তলানিতে ঠেকছে। সেখানে মৌয়ের বেশ ভালোই চলছে। হিংসা, অ্যাকচুয়ালি তোরা মরিস হিংসায়। আজকে জন্মদাত্রী মাকে ছোট করতে করতে কোথায় নিয়ে যাচ্ছিস একবারও ভাবছিস না। মনে পড়ে বড় মুখ করে মাকে নিয়েছিলি, জোর করে মাকে নিয়ে গিয়েছিলি, 1 মাস রেখেছিলিস। সেই 1 মাসের মধ্যে তুই অনেক লেকচারবাজি মেরেছিলিস, মাকে ডাক্তার দেখাবি, মাকে এ করবি, মাকে এ খাওয়াবি, মাকে হরলিক্স খাওয়াবি, কত কিছু খাওয়াবি। অথচ সেই 1 মাস তোর মা তোর বাড়িতে একজন মানে কি বলবো অসহায় মা মনে হয় লোকের বাড়িতে রয়েছে, দয়া করে তোরা রাখতে দিয়েছিস, সেই হিসেবে তোরা রেখেছিলি। তোর বউ প্রত্যেক দিন তোর মাকে শোনাতো সংসার খরচ 100 টাকা দেয়, ইউটিউবে ইনকাম নেই, ভিউ নেই, কি করে রাখবো তোমাকে, কি করে খাবো, বন্ধুরা সংসার চলছে না, অবন্তিকাকে একটু ভালো মন্দ খাওয়াতে পারছি না। তোর বউ বলতো, ভিডিওগুলো আছে দেখে নিস, ভিডিওগুলো আছে দেখে নিস, তোর মা রান্নাঘরে গিয়ে রান্না করে করতে ভালোবাসে, নিজের ছেলেকে নিজে হাতে রান্না করে খাওয়াবে, এটা তার অনেক দিনের শখ, কিন্তু পারেনি। তোর বউ রান্নাঘরের ধারেও ঘেঁষতে দিত না, রান্নাঘরের ধারেও ঘেঁষতে দিত না। যদি কিছু খেত বলতো চুরি করে খেয়ে নিয়েছে। সেই একটা বিস্কুট প্যাকেট এনেছিলি, খিদে পেয়েছিল হয়তো, চায়ের সঙ্গে খেয়েছে, বলেছিল বিস্কুট চুরি হয়ে করে খেয়ে নিয়েছে, নাড়ু চুরি করে খেয়ে নিয়েছে, নারকেল নাড়ু বাড়ি থেকে ওর মা দিয়েছিল, সেই নারকেল নাড়ু নাকি চুরি করে খেয়ে নিয়েছে। সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে প্রমাণ আছে, একবার করে দেখে নিস। ভুলে যাস কেন? নাকি ইচ্ছা করে বলিস যে আমি এই কথাগুলো বললে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে, আমাদের ভিউ বাড়বে? তা তোরা যদি কন্ট্রোভার্সি চাস, আমাদের করতে আপত্তি কোথায়? আমাদের করতে কোনো আপত্তি নেই তো। এই গরমের মধ্যেও কোন বুদ্ধিমান মানুষ যায় শান্তিনিকেতনে ঘুরতে? মাথায় কোনো ঘিলু নেই, তাই না? মাথায় ঘিলু নেই। এত তোদের বেড়ানোর শখ, তা শীতের জায়গায় যেতে পারতিস, এখন যেতে হবে দার্জিলিং। এই গরমে কেউ যায় না, বিশেষ করে শান্তিনিকেতন, প্রচণ্ড গরম। শীতকালে গিয়ে তাই সারাদিনে সোয়েটার চাদর লাগে না ঘুরতে। শান্তিনিকেতনে কিভাবে লোকে যাবে জানে, তোরাই জানিস না তাই গেছিস। আর টোটোওয়ালা সারাদিন তোদের ঘোরাবে, 500 টাকা নিয়েছে, সেটা নিয়ে তোরা লোককে বলতে এসেছিস। এত তো ইনকাম করিস, গরিব মানুষ তারা পেটের দায়ে টোটো চালিয়ে খায়, তাদের নয় 500 টাকা দিয়েছিস, সেটা নিয়ে এত বুকের মধ্যে ফাটছে কেন? শপিং মলে বাজার করছিস, শোনাচ্ছিস, তাই না? ওই শাশুড়ির জন্য তো কিছু নিলি না? থুড়ি 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 বউ মানে বেকার, এই রামছাগল, শাশুড়ি কিনেছে, হাতের মধ্যে গুজে গুজে টাকা দেয়, তাই না? আমরা তো দেখি না, আমরা জন্মেও শুনিনি যে ষষ্ঠীতে শ্বশুর শাশুড়ি আসে জামাইয়ের বাড়িতে, এটাই নিয়ম। তোদের তো ষষ্ঠী নেই, তবু জোর করে করবি। তোর শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল আম নিয়ে তোর বাড়িতে আসে, এবং বাজার করার টাকা নাকি তোকে গুজে দেয়। কোনোদিন তো আমরা দেখিনি সেটা। উল্টো নিয়ম করিস তোরা, ষষ্ঠীতে চলে যাস শ্বশুরবাড়ি, না তোর শ্বশুর শাশুড়ি এসে তোর বাড়িতে। মনে পড়ে একদিন বলেছিলি মাকে নতুন ফ্ল্যাটে আনতে পারবো না, কারণ এখানে 3 জনের বেশি পারমিশন নেই। কি রে রামছাগল, তোর ফ্ল্যাটে তোর মায়ের পারমিশন নেই? তোর মায়ের পারমিশন নেই? সোনার দুল আনার জন্য বলেছিলি, সোনার দুল নিতে আসো, আসা যাওয়া খরচ দেবো, হোটেল খরচা দেবো। তোর বউ তখন তোকে তাড়া দিয়েছে, বলো কি? বলে কি না, মা তো একা আসতে পারবে না, সঙ্গে যদি কেউ আসে। তোর মা ওই সোনার কানের দুল পরার জন্য একেবারে কেঁদে কেটে মরে যাচ্ছে, তার টাকা দিয়ে তাকে সোনার দুল বানিয়ে দিয়েছিস। চিটিং বাজ একটা ছেলে, চিটিং বাজ। তোর মতো ছেলে জন্মানোর থেকে না নিঃসন্তান হয়ে বেঁচে থাকা ভালো, নিঃসন্তান হয়ে বেঁচে থাকা ভালো। মনে পড়ে পুরোনো দিনের কথা, যখন তোর মা বাসন মেজে তোর জন্য টাকা পাঠাতো? ভুলে গেছিস, তাই না? অসভ্য কোথাকার, একদম ভেড়া, রাম ছাগল, রাম পাঠা একটা। তোকে রাম পাঠা ছাড়া আর কিছু বলা যায় না, বুঝতে পারলি? তুই একেবারে সঠিক তৈরি হয়েছিস। আজকে মাকে এনেছিলি 1 মাসের জন্য, তার দুর্দশা আমরা দেখিনি, তাই না? একটা হাতুড়ি ডাক্তার দেখিয়েছিলি, দেখে এত বড় চোতা ইসিজি ওষুধ কিনে দিয়েছিলি, ওষুধ কিনে দিয়েছিলি। মায়ের কাছে গিয়ে বসিস, একটু মাকে জড়িয়ে ধরে আদর করিস, আবার বলিস মা আমাকে ভালোবাসে না। তোর মা তো ভালো, তুই যদি আমার পেটে হতিস না, ঝাঁটা দিয়ে তোর ভূত ছাড়িয়ে দিতাম, ঝাঁটা দিয়ে কবিগুরুর নেশা তোকে ছাড়িয়ে দিতাম। তা বন্ধুরা, অনেকদিন পরে আজকে চুলকাতে এসছে, তো ও যদি চুলকায়, যদি দাঁতের চুলকায়, আমরা একটু দাঁত হাতের চুলকানির মলম দিয়ে দেবো। তা তোমরা একটু কমেন্ট বক্সে গিয়ে ওদের একটু আদর করে আসো, আদর করে আসো। শাশুড়ির প্রতি কর্তব্য করছে, শ্বশুরের প্রতি কর্তব্য করছে, তার বউ নাকি এই সংসারে অনেক কিছু করেছে, তা একটু লিস্ট ধরিয়ে দিস।
তোর বউ এই পরিবারের জন্য অনেক অবদান আছে, কি একটু ধরিয়ে দিস? ওই ভাতা করে দিয়ে সেই টাকা আবার চুরি করে নিয়ে আসা, ভাতা করে দিয়ে সেই টাকা আবার চুরি করে নিয়ে আসা, তাই না? তা কিরে, ওই কানের দুলটা কে পরবে? দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে শাশুড়িকে দিয়ে দে ওটা। তোর মা পড়বে না, তোর শাশুড়িকে দিয়ে দে। তাদের প্রতি তো কোনো দায়িত্ব পালন করিস নি এতদিন, এখন কর। আর মাকে তো একদম তুই সিংহাসনে বসিয়ে রেখেছিলি, সিংহাসনে বসিয়ে রেখেছিলি, এমন আদর করেছিস, এত ভালোবেসেছিস তোরা, এত তোর বউ দায়িত্ব কর্তব্য পালন করেছে, তোর কাছে তোর মা আসতে চায় না, দেখেছিস? আজকে তোর কাছে টাকা আছে, তোর কাছে ফ্ল্যাট আছে দামি, তোর কাছে দামি দামি জিনিস আছে, রেস্টুরেন্টে দামি দামি রেস্টুরেন্টে তুই খেতে যেতে পারিস, শ্বশুর শাশুড়ি নিয়ে শান্তিনিকেতনে ঘুরতে যেতে পারিস। তোর কাছে কি নেই বলতো? তোর কাছে নেই শুধু একজন মা, তোর গর্ভধারিণী মা তোর কাছে আসে না। তোর এটাই হচ্ছে তোর কমতি। আর তোর হিংসা, তোর জ্বলন কল্লোলের প্রতি একটা কারণে। কেন তোর মা কল্লোলের কাছে পড়ে থাকে জানিস? আর কিছু না হোক, কল্লোল সম্মান করে, কল্লোল তার মাকে সম্মান করে, তার মাকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়, তার মা ওই বাড়িতে অধিকারে থাকে। কল্লোল তার মায়ের বাড়িতে থাকে, যতই মৌ টাকা দিয়ে বাড়ি করুক, ওই বাড়িটা, ওই ভিটেটা তার শ্বশুরের, সেটা মৌ বলে, কখনো অহংকার করে না। সেই জন্য তোর মা মাটি কামড়ে ওখানে পড়ে আছে। তুই কোনোদিন তোর মায়ের প্রতি দায়িত্ব পালন করিসনি। আর তুই মা করে ডাকলেও না তোর মা সাড়া দেবে না। একটাই কারণ, মা বোঝে কোন সন্তান সৎ আর কোন সন্তান অসৎ। তুই যে অসৎ, তুই যে জানোয়ার হয়ে গেছিস, সেটা তোর মা বুঝে নিয়েছে। তা কল্লোলের জয়, কল্লোল তার মাকে, তার মা তাকে বুক দিয়ে আগলে রাখে। এইটাই তোর হিংসা করে যেতে হবে সারা জীবন। এইখানটায় তুই কল্লোলের সাথে কোনো দিন পারবি না, কোনো দিন পারবি না। হিংসা করবি না, হিংসা করলে পতন হয়। তা এই কবিগুরুর চেলা, কান ধরে এক পায়ে দাঁড়া ওই তাল গাছের তলায় গিয়ে, ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, বুঝলি? বেশ ভালো। তা বন্ধুরা চলো, ওকে একটু প্রসাদ দিয়ে আসো, তোমরা একটু প্রসাদ দিয়ে আসো। মানে কি, ছাগল ভেড়া, শ্বশুরের শাশুড়ের পালিত ভেড়া। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।